আরেকটা হাদিস এসেছে, আল্লাহর প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলেন হযরত ওমর ইবনুল খাত্তাব, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছেন। তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কান্নাকাটি করছেন? আল্লাহর প্যারা নবী বলেন, আমার কাছে জিবরিল এসেছে। জিবরিল এসে আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ সালাম জানিয়েছেন এবং আল্লাহ আপনাকে আপনার উদ্দেশ্যে বলেছেন যে নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতের যারা বৃদ্ধ লোক আছে তাদেরকে আযাব দিতে লজ্জা পান। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ চান না আপনার উম্মতের যারা বৃদ্ধ সাদা দাড়ি হয়ে গেছে, যারা আপনার উম্মত হয়ে ছোটকাল থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত কাটিয়েছে, তাদেরকে আল্লাহ আযাব দিতে লজ্জাবোধ করেন। কিন্তু তারা আল্লাহর নাফরমানি করতে কেন লজ্জাবোধ করেন না? আজকাল দেখা যাচ্ছে অনেক বৃদ্ধ, সে আল্লাহর নাফরমানি করতেছে, মানুষকে আল্লাহর নাফরমানির দিকে ইঙ্গিত করছে, মানুষকে আল্লাহর নাফরমানির দিকে ডাকছে। সে একবার বলছে আল্লাহ মিথ্যা বলতে পারে, কিন্তু বলেন না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। সে বলছে তোমরা আল্লাহর পূজা করো। আল্লাহ পূজা এটা একটি শব্দ, যদিও বা এটার অর্থ উপাসনা, কিন্তু প্রয়োগের ক্ষেত্রে এটা একটি ধর্মের জন্য এটার একটি আনুষ্ঠানিকতা মানুষের মাইন্ডে সেট হয়ে গেছে। এই কারণে এই ধরনের শব্দগুলো আল্লাহর সাথে ব্যবহার করা, এটা শানে উলুহিয়তের মধ্যে বেয়াদবি করা। শানে উলুহিয়তের মধ্যে বেয়াদবি হওয়া মানে কুফরি হওয়া। জোরে বলেন না নাউজুবিল্লাহ। সুতরাং কোন শব্দ কোথায় ব্যবহার করতে হবে সেটার জ্ঞান যাদের মধ্যে নাই, তাদের ওয়াজ শোনাও মানুষের জন্য উচিত নয়, বরং হারামের পর্যায়ে পড়ে যায়। আমি আহ্বান করব এই ধরনের যারা বলে তারা যেন সংশোধন হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বপ্রকার ভ্রান্তি থেকে বের হয়ে এসে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধান মোতাবেক নিজেকে পরিচালিত করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আমরা যেন কোন অবস্থায় আল্লাহ এবং রাসূলের শানে বেয়াদবি হয় এই ধরনের বাক্য, এই ধরনের কর্ম, এই ধরনের আচরণ আমাদের থেকে প্রকাশ না পায়, আল্লাহর কাছে সেই তৌফিক আমরা কামনা করি।